সংবিধান যদি মানেন তাহলে এই প্রধানমন্ত্রী পদত্যাগ করলে পরবর্তী তাদের ক্ষমতাসীন দলের পার্টি আরেকজন প্রধানমন্ত্রী নির্বাচন করবে, এইগুলা সাংবিধানিক বিধান। তো এগুলো তো কোনো কিছু মানা হয় নাই। একবার পতন, এই 81-তে জিয়াউর রহমান নিহত হলেন, এরপরে এরশাদের পতন হলো 2006, 2001, 2024, এইগুলো কি বাংলাদেশ কন্টিনিউস ফলো করবে? সো তাহলে জাতি গঠন কখন হবে? আমি ঠাকুর ভাইয়ের সাথে একটু দ্বিমত করে বলবো যে তারা যেহেতু বিপ্লবী সরকার গঠন করেনি, বিপ্লবী মোডে যায় নাই, সেই সময় চলে গেছে। আমি মনে করি এখনো যায়নি এই কারণে, কারণ যে বিপ্লব যখন সংগঠিত হয় তখন আর কনস্টিটিউশন মেনে কখনই কোনো বিপ্লব সংগঠিত হয় না। দ্যাট মিনস কনস্টিটিউশন মেনে এই বিপ্লব হয়নি। তো এখন বাংলাদেশে একটা অ্যামালগেশন চলছে, কিছু বিপ্লবী জিনিস চলছে, কিছু সংবিধান অনুযায়ী চলছে, খুব সামান্য সংবিধান অনুযায়ী চলছে। সো এই বিপ্লবের পরে একটা নরওয়েজিয়ান আর কি আপনার স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রির মতো একটা শান্তিপ্রিয় সরকার গঠন হয়েছে, যার জন্য এই সরকারের চরিত্র হয়েছে অত্যন্ত উইক, ইনএক্সপিরিয়েন্সড। এটাকে অনেকে গ্রামীণ এবং এনজিও সরকারও বলছে। তো তাদের যে স্টার্টটা দরকার ছিল সেই স্টার্ট করতে পারেনি। তো ওই যে বিপ্লবের আকাঙ্ক্ষা যদি পূরণ করতে হয়, তাহলে যদি এই সংবিধান যদি আপনার রাখতে হয়, তাহলে এর 80% আপনার রিরাইট করতেই হবে। এবং এটাকে কি করতে হবে, যে সংবিধান স্বৈরতান্ত্রিকতা সৃষ্টি করে, যে স্বৈরতান্ত্রিকতা রিমুভ করা এই 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 বিপ্লবীদের 1 নম্বর এজেন্ডা, তাহলে সেই কনস্টিটিউশন রেখে আপনি কিভাবে তাদের উদ্দেশ্য সফল করবেন? তা নিয়ে উদ্দেশ্য সফল হবে না, হওয়ার কোনো সম্ভাবনা নাই। তো যার জন্য এই শুরুতে উচিত ছিল একটা রেভলিউশনারি প্রোক্লেমেশন ডিক্লেয়ার করা, যেটা তারা একটা অর্ডিন্যান্স করছে, যেটা বিস্তারিত এখনো আমরা জানি না। তো সেইখানে রেভলিউশনারি প্রোক্লেমেশন এবং কনস্টিটিউশনের ভিতরে যদি কন্ট্রাডিকশন হতো, তাহলে রেভলিউশনারি প্রোক্লেমেশন উইল প্রিভেল, এই প্রভিশনটা তাদের শুরুতে নেওয়া উচিত ছিল, তারা নেয়নি। বাট সেই সময় চলে গেছে বলে আমি মনে করি না, কারণ এই সংবিধান মেনে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় নাই, কারণ সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার নাই, যেভাবে পার্লামেন্ট ডিজলভ করা হয়েছে সেটা নাই। তো সংবিধান যদি মানেন তাহলে আপনি 3 মাসের ভিতরে নির্বাচন দিতে হবে। সংবিধান যদি মানেন তাহলে এই প্রধানমন্ত্রী পদত্যাগ করলে পরবর্তী তাদের ক্ষমতাসীন দলের পার্টি আরেকজন প্রধানমন্ত্রী নির্বাচন করবে, এইগুলা সাংবিধানিক বিধান। তো এইগুলো তো কোনো কিছু মানা হয় নাই। এই সংবিধান মানলে তো আপনার আওয়ামী লীগের সরকার কন্টিনিউ করে, তাহলে তো আপনার এই বিপ্লবী সরকার হতে পারে না। সো এই বিপ্লবকে সফল করতে হলে অবশ্যই একটি গণপরিষদ হতে হবে। আমি এখনো মনে করি, আমার ব্যক্তিগত অপিনিয়ন, এখনো গণপরিষদ হতে হবে। সেই গণপরিষদের মাধ্যমে যে সংবিধান আসবে তার আলোকে নির্বাচন হবে। আজকে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেটা বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য এবং প্রতিটি বিরোধী দলের জন্য একটি সুযোগ। বিএনপির দলকে শুদ্ধি অভিযান করার জন্য একটা বিশাল সুযোগ। তাড়াহুড়ো করে যদি বিএনপি নির্বাচনে যায় এবং তারা ক্ষমতা আসে, বিএনপির শাসন হবে অ্যাবসলিউটলি আওয়ামী লীগের মতো একটা শাসন। কারণ বিএনপি যে কালচার এখন ফলো করছে ইটস লাইক আওয়ামী লীগ, অর্থাৎ কোন নেতা কর্মীর উপরে তাদের নিয়ন্ত্রণ অত্যন্ত ক্ষীণ, কোনো নিয়ন্ত্রণই নাই। তো এরা যা করবে, তারা ক্ষমতায় আসার সাথে সাথে তাদের দলের ভিতরে এইরকম অরাজক পরিস্থিতির সৃষ্টি হবে যে দলকে সুশৃঙ্খল করবেন না আপনি বিপ্লবী যে আকাঙ্ক্ষা সেইটাকে আপনি ফরওয়ার্ড করবেন। দ্যাট উইল নট বি দ্যাট ইজি। এটা হয়নি। বাংলাদেশের এই পলিটিক্যাল কালচার নিয়ে আপনার বিপ্লবের আকাঙ্ক্ষা কোনোভাবে সফল করা সম্ভব নয় বলে আমি মনে করি। ইটস নট পসিবল। আমরা তো দেখছি এখন কি হচ্ছে। তো সেই জন্য আমি মনে করি এটার সুযোগ যে বাংলাদেশের পলিটিক্যাল কালচারকে ভালো জায়গায় ফেরত আনা, বিএনপি শুদ্ধি অভিযান। বিএনপি এটাকে দেখে দ্রুত ক্ষমতায় যাওয়ার একটা সুযোগ, জামাত দেখে ইন্ডিপেন্ডেন্টলি ক্ষমতায় যাওয়ার একটা সুযোগ, ইন্ডিপেন্ডেন্টলি ক্ষমতায় যাওয়ার একটা সুযোগ। ঠিক আছে, আপনারা জনগণ যাকে ভোট দেবে সে যাবে, কিন্তু যে দেশের স্বার্থ এবং জনস্বার্থটা সবার আগে দেখলে হবে কি, যে এই যেরকম পরিস্থিতি 2009 থেকে
24-এ হয়েছে সেই পরিস্থিতি যদি রিপিট না করে, সেইটাই হওয়া উচিত আমাদের প্রত্যেকটা নাগরিকের প্রধান কাজ। এই কারণে, কারণ না হলে দেশ আবার ওই জায়গায় যাবে। 75-এ একবার পতন, এই 81-তে জিয়াউর রহমান নিহত হলেন, এরপরে এরশাদের পতন হলো 2006, 2001, 2024, এইগুলো কি বাংলাদেশ কন্টিনিউস ফলো করবে? সো তাহলে জাতি গঠন কখন হবে? জাতি গঠন করার যে সুযোগটা আসছে, সেই সুযোগটা আমাদের কাজে লাগানো উচিত বলে মনে করি। এবং বিএনপি যে ব্যবস্থাগুলো নিচ্ছে, এখন যে কথাবার্তাগুলো শুনছি, এগুলো কিন্তু ভালো লাগছে, যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, তা 2 টার্মের বেশি প্রধানমন্ত্রী হবে না, এবং এই কথাগুলো যদি বলে যে দলের প্রধান কিভাবে নির্বাচিত হবে, সেই দলের প্রধান এবং দলের সেক্রেটারি টার্ম কতদিন হবে, তাহলে মানুষ আরো বেশি আশ্বস্ত হবে। ওই জায়গায় যদি যায় যে আপনি প্রধানমন্ত্রী 2 টার্ম করলেন, আপনি প্রেসিডেন্ট 2 টার্ম করলেন, কিন্তু দলের ভিতরে এটা একটা পার্মানেন্ট ব্যবস্থা করলেন, তাহলে তো সেখানে গণতন্ত্রের চর্চা হওয়ার সুযোগ নাই। এইগুলো যদি করে তখন মানুষ আরো আস্থায় সৃষ্টি হবে। এবং বিএনপি আজকে জিয়ার রাজনীতিতে যাওয়ার একটা সুযোগ পেয়েছে। যারা চরিত্রহীন, যারা দুর্নীতিবাজ, যারা চাঁদাবাজে লিপ্ত, সেইখানে আরো 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 ভালোভাবে ব্যবস্থা নেওয়া উচিত। এবং একটি খারাপ মানুষকে যখন এক্সপেল করে অথবা স্থগিত করে, তখন বিএনপির জনসমর্থন বেড়ে যায়। আর চাঁদাবাজিতে যদি লিপ্ত হয়, জনসমর্থন কমে যায়। ভবিষ্যতে যারাই বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করতে চায়, আমি মনে করি তাদের বটম লাইন হবে এই ছাত্র জনতা সৈনিকের যে আকাঙ্ক্ষা, গণ অভ্যুত্থান অথবা রেভলিউশন যে আকাঙ্ক্ষায় ঘটেছে, সেই আকাঙ্ক্ষা থেকে সরে গেলে আমি মনে করি এই ছাত্র জনতা আবার মাঠে নামবে, আবার সেই সরকার পতন হবে। এইটা যারাই নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে চায়, তাদের অবশ্যই এইটাকে মনে রাখতে হবে বলে আমি মনে করি। ধন্যবাদ।